দর্শক, আমরা রয়েছে রাজধানীর বিজয় সরণির যে মোড়টি রয়েছে, এর মধ্যে আপনারা দেখছেন সেনাবাহিনীর যে অ্যাকশন কিন্তু শুরু হয়েছে। আমরা জানি যে আজকে সারা বাংলাদেশেই 144 ধারা জারি করা হয়। সেনাবাহিনী বেসামরিক বাহিনীদের সঙ্গে আজকে মাঠে নেমেছেন। আরেকটা বিষয় বলে রাখি যে 144 ধারা জারিতে কিন্তু বলা হয়েছে সাংবাদিক এবং জরুরি সেবার যত গাড়ি আছে বা জরুরি সেবাজনিত, যেমন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, এটি কিন্তু যে 144 ধারাতে এটি কিন্তু পাস দেওয়া রয়েছে এবং পাশে সাংবাদিক, অ্যাম্বুলেন্স এবং জরুরি পণ্য আনা নেওয়া, ওষুধ কোম্পানি, ওষুধ সরবরাহ, এই প্রতিষ্ঠানগুলোকে কিন্তু আজকের যে 144 ধারা থেকে মুক্ত করা হয়েছে। আমরা দেখছি যে বিজয় সরণি এলাকাতে সেনাবাহিনীর সদস্যরা কাজ করছেন এবং যে প্রাইভেট কার, সিএনজি, রিক্সা অনেকেই কারণেই কিন্তু রাস্তায় বের হয়েছেন। এই বিষয়গুলোকে কিন্তু ভালো করে পর্যবেক্ষণ করার পর কিন্তু সেনাবাহিনীরা তারপর কিন্তু সেই গাড়িগুলো ছাড়ছেন। আপনারা দেখছেন যে সামনে মাইক দিয়ে নির্দেশনা দিচ্ছেন কিছু অতি উৎসাহী জনতা। কিন্তু আজকের যে সেনাবাহিনীর যে 144 ধারা যে জারি হয়েছে, এটি কিন্তু অনেকেই দেখার জন্য রাস্তায় নেমেছেন। তাদেরকে কিন্তু সেনাবাহিনীর সদস্যরা কিন্তু মাইকিং করে বাসার ভিতরে বা তাদেরকে রাস্তা থেকে সরে যাওয়ার জন্য বলছেন। রাস্তার বাম পাশে আছেন, আপনারা শুনছেন, আপনারা সরে যান, আপনাদেরকে 20 সেকেন্ড সময় দেওয়া হলো। 20 সেকেন্ড সময়ের মধ্যে যদি আপনারা না যান, তাহলে আমরা কঠোর ব্যবস্থা গ্রহণ করব। দর্শক, আপনারা শুনছেন যে সেনাবাহিনীর যে সদস্যরা মাইকিং করে কিন্তু আপনারা দেখছেন যে সামনে কিছু অতি উৎসাহী জনতা রয়েছে, তাদেরকে কিন্তু তারা মাইকিং করে বলছেন যে সরে যাওয়ার জন্য, 20 সেকেন্ডের মধ্যে এই রাস্তাটি খালি করে দেওয়ার জন্য বলছেন। আপনারা আজকে 144 ধারার যে সেনাবাহিনীর যে অ্যাকশন আপনারা দেখছেন, আজকের এই রাস্তার অবস্থা, রাস্তায় কিন্তু নীরবতা, নিস্তব্ধ একটা অবস্থা। ইতিমধ্যে কিছু বাইকার, কিছু অতি উৎসাহী জনগণ কিন্তু তারা আজকের এই 144 ধারা দেখার জন্য মাঠে নেমেছেন। অবশ্যই তাদের বিরুদ্ধে কিন্তু সেনাবাহিনীরা অ্যাকশন নিচ্ছেন। আমরা ইতিমধ্যে দেখেছি যে অনেক বাইকার যুবক কিন্তু হেলমেট ছাড়াই রাস্তায় নেমে পড়েছিল। তাদেরকে সেনাবাহিনী কঠোরভাবে দমন করার চেষ্টা করে, তাদেরকে কান ধরে উঠবোস করে আমরা ইতিমধ্যে দেখেছি। এবং যারা জরুরি সেবা, অসুস্থ রোগী, অ্যাম্বুলেন্স, পুলিশ প্রশাসনের গাড়ি, সংবাদপত্র, সাংবাদিক, এগুলো কিন্তু আজকের 144 ধারার জারিতে মুক্ত। একটি বাচ্চা ইতিমধ্যে আসছেন, দেখছেন যে বাচ্চাটি কিন্তু সেনাবাহিনী দেখেই ভয়ে কান্না করছেন। আসলে বাংলাদেশ সেনাবাহিনীর যে নাম একটি রয়েছে আমাদের দেশে, এই সেনাবাহিনীর নাম শুনলেই কিন্তু আতঙ্ক তৈরি হয়। কিন্তু অনেক ধরনের সমস্যার কারণে তারা রাস্তায় নেমেছেন। কেউ অসুস্থ, কেউ বা তাদের বাসায় যাবে, কেউ অফিসে গিয়েছিল, অনেকে রাস্তায় নামছে, অনেকে গ্রামে যাচ্ছে বা যে কোথাও যাচ্ছে। তাদের কিন্তু অবশ্যই ব্যাগ চেক করে সেনাবাহিনীর সদস্যরা তাদেরকে যাওয়ার পারমিশন দিচ্ছে। অনেক রাস্তায় অবশ্য আজকে বন্ধ করে দেওয়া হয়। রাস্তাগুলো কিন্তু অবশ্যই কোন রাস্তাটি বন্ধ হয়েছে, তারা কোন রাস্তাটি ব্যবহার করবে, কোন দিক দিয়ে তারা যাবে, এটা কিন্তু সেনাবাহিনীর সদস্যরা বলছেন। এবং ওষুধ সরবরাহ যে গাড়ি রয়েছে, অ্যাম্বুলেন্স রয়েছে, অবশ্যই সেনাবাহিনীর সদস্যরা কিন্তু সে গাড়িগুলোকে দেখে, ভিতরে কি রয়েছে সেগুলো দেখে তারপর কিন্তু সেই গাড়িগুলোকে ছাড়ার চেষ্টা করছেন তারা। ইতিমধ্যে আমরা একজন দেখছি যে একজন নারী কিন্তু পেছনে গাড়ির একজন পিলিয়ন রয়েছে, বাইকের পিলিয়ন, তিনি কিন্তু হেলমেট নাই। নারী হওয়ার কারণে তাকে মানবিক দৃষ্টিতে কিন্তু ছেড়ে দেওয়া হলো। এদিক দিয়ে যে জনসাধারণের জন্য যে গণভবন, সংসদ ভবনের যে রোডটি রয়েছে, সেটি কিন্তু বর্তমানে বন্ধ রয়েছে। সেনাবাহিনীর সদস্যরা কিন্তু বলছেন যে কোন রাস্তাটি ব্যবহার করবে, কোন রুটে তারা যাবে, এটিও তারা আন্তরিকতার সহিত তারা বারবার বলে দিচ্ছেন। যদিও আমরা দেখছি যে রাস্তায় বেশিরভাগ জরুরি সেবার গাড়ি দেখা যাচ্ছে, কিন্তু অনেকেই কিন্তু এই জরুরি সেবার স্টিকার লাগিয়েও কিন্তু অনেকেই আসার চেষ্টা করে। সেনাবাহিনীর সদস্যরা অবশ্যই সেটি ভালোভাবে পর্যবেক্ষণ করার পর রাস্তায় চলার অনুমতি দিচ্ছেন এবং কোন রোডটি দিয়ে তারা যাবে তাও তারা বুঝিয়ে দিচ্ছেন।